कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम अथ श्री वेणुगीतम। तद्व्रजस्त्रिया श्रुत्य वेणुगीतं स्मरोदयम् काश्चेद् परोक्षं कृष्णस्य स्वसखिभ्यन्वर्णयन्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে सुखदेव महाराज परम भागवत परीक्षित महाराज के दिव्य रसोद्गार गोविंदेर वेणुर दिव्य माधुरीर कथा वर्णना करछेन। तद्व्रजस्त्री आश्रित्य वेणुगीतं स्मरोदयम् काश्चित् परोक्षं कृष्णस्य स्वसखिभ्यन्वर्णयन्। साक्षात श्यामसुंदरीर दिव्य मोहन मुरलीध्वनि श्रवण मात्रे समस्त ब्रजरामागणेर हृदये स्मरोदयम् ताके पावार लालसा जाग्रत हयेछे। स्मर शब्देर जेहेतु आमादेर आचार्यगण पूर्वेई बोलेछेन जे सुनते बड़ो श्रुतिकटु किन्तु सुखदेव महाराजेर काछे এই শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ছিল না। কেননা এই প্রথম প্রেমের অনুসন্ধান তিনি দিচ্ছেন ব্রজরামাগণের। ওই জন্য স্মর শব্দের প্রয়োগ করেছেন। কেন আমাদের আচার্যগণ বারবার বলেছেন
যে এই প্রেম একবারে শুদ্ধ নির্মল, নির্মল এবং শুদ্ধ এবং বিশুদ্ধ বলেছেন, কেবল শুদ্ধ নয়, বিশেষ শুদ্ধ। তাহলে এত শুদ্ধ, তো দুইটি শব্দ প্রায় একই অর্থ, বিশুদ্ধেরও এক অর্থ আর নির্মলেরও একই অর্থ। তা দুইটি একার্থক দেওয়ার প্রয়োজনটা কি? কবিরাজ গোস্বামী পাদ বলছেন। তো আমাদের আচার্যগণ বলছেন, চক্রবর্তীবাদ, একটা হচ্ছে বিশেষণ, একটা হচ্ছে বিশেষ্য। নির্মল হচ্ছে বিশেষ্য আর বিশুদ্ধ হচ্ছেন বিশেষণ। দুইটারই কিন্তু একটাই অর্থ। এর দ্বারা এইটাই বোঝাতে চেয়েছেন যে এই গোপীগণের প্রেমের মধ্যে কোনো বিন্দুমাত্র অন্য প্রকার ভাবান্তর নাই, বিন্দুমাত্র নেই। ওই জন্য বলছেন বিশুদ্ধ নির্মল। এর দ্বারা বোঝাচ্ছেন যে ব্রজরামাগণের কোনো প্রকারের উপাধি নাই, একবারে উপাধি শূন্য। কেন, যদি উপাধি থাকে তাহলে তারা বিশুদ্ধ প্রেমবতী না। কিন্তু বিশুদ্ধ প্রেমে কোনো উপাধি থাকে না। আর এই বিশুদ্ধ প্রেমবতী কেবলমাত্র ব্রজরামাগণ, আর কেউ না। তাদের হৃদয়ে গোবিন্দকে তারা সুখী করবেন। ওই জন্য বলছেন, অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম সুনির্মল ভাস্কর। এই কামের পরিভাষা হচ্ছেন অন্ধকার। আমাদের শ্রীজীবচরণ বলছেন, কামের পরিভাষাই জাগতিক এবং এই জগজনের জন্য প্রয়োগ হয়, আর তার অন্তিম স্থিতি হচ্ছেন সংসার বন্ধন। কিন্তু প্রেম সেটা হচ্ছেন একেবারে সুন্দর নির্মল আলো প্রকাশ। সেটা সংসার বন্ধন নয়, সংসার বন্ধন থেকে মুক্তি, নিষ্কৃতি পাওয়া, এটা প্রেমের পরিভাষা। না হলে কি বলতেন যে কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম প্রবল? কেবল গোবিন্দ সুখী হচ্ছেন তাৎপর্যতা, অন্য কিছু না। আর এই প্রেমের পরিভাষার কারণেই তো ব্রজরামাগণের স্থিতি। এই প্রেমের পরিভাষাতেই ব্রজরামাগণের দেখুন, তাদের সব কিছু ত্যাগ করে ফেলেছেন। বেদধর্ম, দেহধর্ম, যত সমস্ত ধর্ম আছে, লোক ধর্ম, এই সমস্ত সব কিছু ত্যাগ করেছেন। দুস্তের্য আর্যপথ, আমাদের আর্যপথ সব কিছু ত্যাগ করা যায়। শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্য, উনি বলেছেন সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু এই আর্যপথ থেকে ত্যাগ করা খুব কঠিন হয়ে যায়। ওই জন্যই বলছেন দুস্তের্য আর্যপথ। এই দুস্তের্য আর্যপথ পর্যন্ত তারা ভুরুক্ষেপ রাখেন নাই, ত্যাগ করেছেন। কিসের জন্য? বলছে প্রেমের জন্য। তবেই হচ্ছেন ব্রজরামাগণ সর্বসর্বা। ওই জন্য বলছেন সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। সব ত্যাগ করে ফেলেছেন, কিচ্ছু নাই। যদিও থাকে স্পৃহা নাই। তাহলে বলুন তো, এমন ভাবাপন্ন ব্রজরামাগণ
তাদের গোবিন্দের প্রতি যেই প্রেম, তাদের হৃদয়ে যে স্মরের উদ্দীপক হয়েছে, উদ্দীপনা হয়েছে, ওইটা কি কোনো জাগতিক কাম না মহারাজ, জাগতিক কাম না, সাক্ষাৎ প্রেম। কোনো প্রকারের তার মধ্যে কোনো প্রশ্নই নাই। ওই জন্যে শ্রীজীবচরণ বারবার বলেছেন, আর সেইটাই আমাদের কবিরাজ গোস্বামীপাদ বললেন, কতটাই প্রেম। যখন তাদের হৃদয়ে সেই বাঁশির স্বর আলাপ হয়েছে, গোবিন্দ যখন বাজিয়েছেন, একেই তো মনের মধ্যে জ্বালা, প্রীতি, প্রেম, আর ওই বাঁশির শব্দ কর্ণবিবরে প্রবেশ করা মাত্রই প্রবলতা আরো বেশি বেড়ে গেছে, খুব বেশি। কেননা দেখতে প্রায় একরকম, তো ওই জন্য বারবার স্মর শব্দের প্রয়োগ করছেন, প্রায় একই রকম দেখতে। ওই জন্য বলছে স্মরোদয়ম। ওই জন্য একজন সখী আরেকজন সখীকে নিজের মনের কথা বর্ণনা করছেন। কিন্তু বলবেন কি, সকলেরই তো উন্মাদনা দশা প্রাপ্ত হয়েছে এই বেণু শব্দ শ্রবণ করে। ইচ্ছা আছে, বলতে চান, কিন্তু বলার মতন কোনো ভাষা পাচ্ছেন না। তারা সকলেই নির্বাক হয়ে গেছে পরস্পর পরস্পর যুথেশ্বরীর সঙ্গে। তাদের হৃদয়ে এসেছে লজ্জা, এ কি করে বলবো, আমার মনের কথা কি বলা যায়, বলতে পারা যাচ্ছে না। আমাদের আচার্যচরণ বলছেন, এই রাধা গোবিন্দের যে দিব্য প্রেম, দুজনের প্রেম প্রীতি ভালোবাসা কোনো সাধারণ প্রকার না। যেই রকমই আমাদের আচার্যগণ অভিহিত করেছেন, বারবার বলছেন যে স্মরোদয়ম বাস্তবিক মাল্লাম, তাদের মনের মধ্যে গোবিন্দকে পাওয়ার একটা প্রবল কামনা জাগ্রত হয়েছে। কিন্তু এই কামনার মধ্যে বিন্দুমাত্র সসুখেচ্ছা নাই, আমার যে সুখী হব এই ইচ্ছা নাই। এই ইচ্ছা থাকলে বাস্তবিক সেটা কাম হয়ে যেত। আমাদের আচার্যগণ বলছেন, কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, হ্যাঁ, যার বাইরেও কৃষ্ণ অন্তরেও কৃষ্ণ, সর্বত্র কৃষ্ণ, তাদের মনে যে হৃদয়ের ভাব একবারে অন্য প্রকার। বৃন্দাবনেশ্বরীর অন্তরেও শ্রীকৃষ্ণ এবং গোবিন্দের অন্তরেও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তাই না? দুজনের অন্তরেই দুজনের ভাব প্রকাশিত হয়েছে। একজন শ্যামবর্ণ, একজন গৌরী, সকল দুজনের অঙ্গকান্তি এই, কিন্তু দুজনের বেশভূষা একবারে পৃথক। বৃন্দাবনেশ্বরী তিনি নীলপট্ট নীল বসন ধারণ করেছেন, আর গোবিন্দ তিনি পীত বর্ণের বস্ত্র ধারণ করেছেন। আচ্ছা, ভিতরে এক বাইরে আরেক বসন ভূষণে প্রকাশিত হচ্ছেন, এটা আবার কেমন কথা? এটা তো ঠিক না। বাইরে এক ভিতরে এক, তাহলে তো কপটতা মনে হয়। বলছে না না, কপটতা নয়। তাহলে কি দেখাতে চান? কেন প্রায়শ আমাদের আচার্যগণ বারবার বলেছেন, নীলাম্বর ধারিণী পীতাম্বর ধর, হ্যাঁ,
তো অন্য কোনো কি বসন তিনি পরিধান করেন না, কেবল পীতবর্ণের। ওই যে অন্য বর্ণের বস্ত্র ধারণ যদিও করেন, কিন্তু এই পীতবর্ণ বস্ত্র ধারণ করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। বৃন্দাবনেশ্বরীর নানা রকমের বস্ত্র আভূষণ পরেন বটে, কিন্তু নীল বস্ত্রের বস্ত্র ধারণ করার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যই আমাদের আচার্যচরণ বলছেন। বৃন্দাবনেশ্বরী তিনি এই নীল বসন ধরে ধারণ করে যেন বোঝাতে চাচ্ছেন যে শ্যাম দেখো, আমি ভিতরে একরকম হলে হবে কি, ভিতরেও বাইরেও আমি এই রকম শ্যামবর্ণ। তার মানে উদ্দীপক, যে অন্তরে যে হৃদয়ে যে চলছে বৃত্তিটা, সেই বৃত্তির উদ্দীপক হচ্ছেন এই নীল বসন। ওই জন্য বৃন্দাবনেশ্বরী নীল বস্ত্র ধারণ করেছেন, যাতে মনে মনে বুঝাতে চাচ্ছেন যে শ্যাম সুন্দর তুমি আমার ভিতরেও আছো, তাই জন্য তো বাইরে এই নীল বসন ধারণ করেছি। আর গোবিন্দ পীতাম্বর ধারণ করেছেন, তিনি দেখাতে চাচ্ছেন যে দেখো আমি এই পীত বর্ণ ধারণ করেছি, যেহেতু আমি নবজলধর মেঘ কান্তি স্বরূপ, কিন্তু এই পীত বর্ণ ধারণ করে এই অনুরাগ তিনি দেখাতে চাচ্ছেন যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী আমার হৃদয়ে নিত্য নিত্য ক্রীড়া করছে, নিত্য ক্রীড়া করছে, সবসময় অবস্থান করে আছেন। একজন বিষয়রূপে, একজন আশ্রয় রূপে, একজন সাক্ষাৎ রসরাজ মূর্তি, আর একজন সাক্ষাৎ ভাবামৃতি, সাক্ষাৎ মহাভাব স্বরূপা বৃন্দাবনেশ্বরী। দুইজনে দুই ভাবেতে প্রকটিত হয়ে এই দিব্য লীলার ভাব আস্বাদন করছেন পৃথক পৃথক ভাবে। তাহলে দেখুন দুইজনের ভাব কেমন, এবং তাদের যে হৃদয়ের লালসা, অন্তরেও যা বাইরেও তা। তাহলে কি এই ভাব কি কোনো কামরূপে পরিহিত হবে? হবে না, শুদ্ধ প্রেম। আর এই প্রেম সবসময় চায়, এই প্রেম সবসময় চায় যে প্রেমের বিষয়কে সতত নিজের কাছে রাখবো, সব সময় সেবা করব, তাকে সুখী করব। প্রেম এইটাই চায়। আর প্রেমময়ী, প্রেমের সাক্ষাৎ পরাকাষ্ঠা বৃন্দাবনেশ্বরী, তিনি সবসময় চান যে গোবিন্দ আমার নিকটে সবসময় থাকবে, আমি তাকে দেখব, আমি তাকে সুখী করব, আমি তার সেবা করব। এই বিষয়ে সবসময় তিনি লালায়িত থাকেন। কিন্তু বৃন্দাবনেশ্বরী তো সেটা সম্ভব নয়। নিজের নিকটে দেখে গোবিন্দের সেবা করবেন, গোবিন্দকে দর্শন করবেন, এ সম্ভবপর না। কেননা ভাব হচ্ছেন পরকীয়া, এখানে অনেক বাধা। আর এই বাধাই হচ্ছে এই রসের বিশেষ প্রকাশের মাধ্যম। বাধা যদি না হয় তাহলে কি? রাধা গোবিন্দের প্রেমেতে পথে পথে বাধা। বৃন্দাবনেশ্বরী তাকাবেন কত বাধা, কুলের বাধা, পথের বাধা, কুলবালা। মন করলেই তো তিনি দেখতে পারেন না, ইচ্ছা করলেই তো গোবিন্দের সঙ্গে কথা বলতে পারেন না। ছলে বলে লুকিয়ে, কোনো গৃহরন্ধ্রের কৌটর দিয়ে তাকিয়ে বুঝি ওই চলে যাচ্ছেন,
যেতে যেতে এক ঝলক দেখলেন, এর বেশি আর না। উভয়কে প্রেম প্রীতি দুজনেই একবারে আকুল হয়েছে। ওই জন্য দুইজনে এই যাতে বারবার এই রস যাতে উদ্দীপক হয়, সেই কারণে দুইজনে, একজন নীলাম্বরী আর একজন পীতাম্বর। কেন এই নীল বসন দেখা মাত্রই বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে একটা দিব্য আবেগ জাত হয়। আর গোবিন্দে এই পীত বস্ত্র দেখা মাত্রই তার হৃদয়ে আবেগ সঞ্জাত হয়। যেরকম পূর্বরাগ দশাতে গোবিন্দের যখন বৃন্দাবনেশ্বরী নানা কথা শ্রবণ করলেন, তার অঙ্গকান্তির কথা যখন শুনলেন, এখন এই বসন দেখা মাত্রই তিনি অস্থির হয়ে যান। তাহলে এই বর্ণটা হচ্ছেন গোবিন্দের বৃন্দাবনেশ্বরীর প্রতি ভাবের এবং সেই প্রেমের হচ্ছেন উদ্দীপক, প্রকাশক, প্রকাশ করছেন। আর এই প্রকাশের কারণে তার এই বসন ভূষণ। ওই জন্য তো বলেন, বৃন্দাবনেশ্বরী বলছেন, তুয়া অনুরাগে হাম পরি নীল নীল শাড়ি, তোমার অনুরাগে আমি এই নীল শাড়ি পরেছি। আর গোবিন্দও বলছেন, গোবিন্দ তো তিনিও বলছেন, তাহলে আমিও তো এই পীতাম্বর ধারণ করেছি। তুয়া অনুরাগে হাম পীতাম্বরধারী, তুমি যেই প্রকার আমার অনুরাগিনী হয়ে এই নীল বসন ধারণ করেছ, আমিও তোমার অনুরাগীতে আমি পীতাম্বরধারী হয়েছি। গোবিন্দকে তো অন্য কোনো বিশেষণের দ্বারাই বিশেষিত করা হয় না। সব জায়গায় দেখবেন পীতাম্বর, পীতাম্বরধারী এই শব্দটাই প্রয়োগ করা হয়। কেন না, এই পীত বর্ণের মধ্যে বৃন্দাবনেশ্বরীর দিব্য ভাব লুকিয়ে আছে। দিব্য ভাব, ওই ভাবটাকে প্রকাশ করার জন্য তিনি এই পীত বর্ণের বস্ত্র ধারণ করেছেন। আরো রকমের বস্ত্র ধারণ করেন, অসুবিধে নেই, কিন্তু পীত বর্ণের বস্ত্রের একটা আলাদা মহিমা। ওই জন্য বলছেন, কেমন সেই বিদ্যুৎ শ্রেণীর সঙ্গে গোবিন্দের সেই পীতাম্বরীর তুলনা, আর সেই কস্তুরিকার সঙ্গে বৃন্দাবনেশ্বরীর দিব্য মোহন নীল শাটিকার মহিমা। কেমন বসন রুচি। আর এইটাই হচ্ছেন মোহনতার অনুভবাত আচ্ছিদ্য আকর্ষিতা। এই বসন দেখে আকৃষ্ট হয়ে যায়। তাহলে কেমন প্রেম, কেমন প্রেম। তো এই প্রেমের মধ্যে কোনো কামের গন্ধ আছে? সাক্ষাৎ শুদ্ধ প্রেম, সুনির্মল ভাস্কর। সৌদামিনী বিদ্যুতর শ্যাম অঙ্গ পীতাম্বর, ঝলমল করি নিরন্তর, অনুরাগে বিনোদিনী অঙ্গেতে পরিলাধনী, কস্তুরী বরণ পট্টাম্বর। সেই শ্যামসুন্দরীতে পিপাসা জাগে, যাকে সুখদেব মহারাজ বললেন স্মরোদয়ম। সে এমন কে যে যার প্রতি এত অনুরাগ জেগেছে আমাদের ব্রজবালাগণের? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যার কথা আচার্য চরণ বলছেন না, তিনি হচ্ছেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। হ্যাঁ, তিনি কে না, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, নবীন, নতুন, নবনবায়মান, প্রতিক্ষণে সবসময় নতুন। তাহলে এর দ্বারাই কি বোঝায়?
যে গোবিন্দের রূপটা কেমন অসমূর্ধ, সীমায় ধরবে না, অগাধ অগাধ তিনি। এই অগাধ প্রেম এবং রূপ মাধুরীকে আস্বাদন করার সক্ষমতা কার? ব্রজরামাগম। আবার তাদের মধ্যেও শ্রেষ্ঠা সাক্ষাৎ রাধা ঠাকুরানী। এই দিব্য মাধুর্য তো আর কারো নাই। পুরুষ যোষিদ কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। আর এই মদনের মনকেও মনমথিত করে দিয়েছে। কি আশ্চর্য কথা! যার এই পঞ্চবাণীর দ্বারায় জগৎ জগৎ উন্মাদ হয়েছে। যদি নয়নাঞ্চল নবিক্ষপতি, ভর্তৃহরি ঋষি বলছেন, এই মদনের যে প্রতাপ প্রভাবটা কোথায়? যদি সুকুমারী নয়নাঞ্চলং নান্দোলয়তি, যদি কোনো সুকুমারী তার নয়ন কটাক্ষের দ্বারায় তিনি দৃষ্টিপাত না করেন, তাহলে ওই বাণটা কোথায় রাখা আছে? নবসুন্দরীর নয়নে। তাহলে কি এই জগৎ মাতিয়ে তুলতে পারতেন? স্বয়ং অতনু কুসুমধনু তথাপি ত্রিভুবন বিজয়ী কথম মদন। ভর্তৃহরি ঋষি স্বয়ং অতনু, নিজের কোনো শরীর নাই, কুসুমধনু পুষ্পের বাণ, কিন্তু তথাপি ত্রিভুবন বিজয়ী কথম মদন। তবু তিনি ত্রিভুবন বিজয়ী মদন কি করে? বলছেন ওই নবসুন্দরীর নয়নে তার বাণগুলি রাখা আছে। ওই কটাক্ষ দৃষ্টির দ্বারাই স্বরাঘাতী সমস্ত এই ত্রিজগৎ মোহিত। কিন্তু সেই মদনকেও যিনি মোহিত করে দিয়েছেন, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন, সেই গোবিন্দের কথা। তার অঙ্গের মাধুর্য সীমাবদ্ধ হয় না, বাক্য স্ফুরে না, কোনো ভাষা নাই। এ তো কেবলমাত্র অনুভবের ব্যাখ্যা, আচার্যগণ বলছেন। আর এই মাধুর্য তো নারায়ণেতেও নাই, অন্য কোনো ভগবত স্বরূপে নাই। সাক্ষাৎ নারায়ণেরও দিব্য মাধুর্য, তারও মাধুর্য কম নাই, নারায়ণেরও মাধুর্য কম না। কিন্তু মহারাজ সেই মাধুর্যকেও এই গোবিন্দের মাধুর্য পরাভূত করে দিয়েছে, পরাস্ত করে দিয়েছে, পরাস্ত করে এই বৃন্দাবনের বনে দিদীপ্যমান হচ্ছেন। মহাপ্রভু এই ভাবেতেই বললেন, রাধা ভাবে ভাবিত হয়ে প্রিয় সখীগণের যেন আলাপ করছেন। সনাতনের হাতটা ধরে বলছেন, সখী হে কোন তপ কইল গোপীগণে, এমন কি তপস্যা করেছে গোপীগণ। কৃষ্ণ রূপ সুমাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করি জন্ম তনুমণি। সখী হে কোন তপ কইল গোপীগণে, এমন কি তপস্যা করেছে, যেই তপস্যার কারণে নবীন মদন সেই দিব্য কৃষ্ণের মাধুর্যামৃত পান করতে সমর্থ। যে মাধুরী ঊর্ধ্বান নাহি যার সমান, পরব্রহ্মের স্বরূপের গণে। যেহ সব অবতারী পরব্রহ্মে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণী। মহাপ্রভু বলছেন, সখী যেই মাধুরীর আস্বাদনে এই ব্রজবালাগণ উন্মাদিনী হয়েছেন, পাগলিনী হয়েছেন, সেই মাধুর্য নারায়ণেতেও নাই।
তাতে সাক্ষী সেই রমা, নারায়ণীর প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করিল তপস্যা। গোবিন্দের মাধুর্যতে এমন লোভ আছে না, এমন লোভ আছে, এমন লোভ আছে, ওই লোভে যে একবার পড়ে গেছে ব্যাস ওটাই চাই। কেন লোভেরই পরবর্তী সীমা হচ্ছেন ওই বস্তুকে প্রাপ্য করা। তো যখন গোবিন্দের দিব্য মাধুর্যামৃত একবার দেখা মাত্রে, শোনা মাত্রে লোভ জেগেছে, তখনই লালসা তীব্র গতিতে। তার প্রমাণ সাক্ষাৎ লক্ষ্মী দেবী, রমা। মহাপ্রভু বলছেন, यर्वाञ्छयास्ति ललना चरत्तपो विहाय कामान सुचिरम दितव्रता। যিনি সবকিছু ত্যাগ করে বৃন্দাবনে এসে ঘোর তপস্যা করছেন। আর এই তপস্যা সাধারণ নয় মহারাজ, কঠোর তপস্যা। এই তপস্যা যখন বহুকাল করলেন তো ভগবান সন্তুষ্ট হলেন। ভগবান দর্শন দিয়ে বলছেন, হে দেবী, তুমি এত কঠোর তপস্যা কেন করছো? তখন লক্ষ্মী দেবী বলছেন যে আমি এই জন্য তপস্যা করছি, গোপিকাগণ যেই প্রকার তোমাকে পেয়েছে আমিও তোমাকে পেতে চাই ওইভাবেতে। তখন ভগবান বলছেন, এ তো অসম্ভব কথা, এ তো সম্ভব হতেই পারে না, এ সর্বথা অসম্ভব, কোনো দিন সম্ভব না। কেন? তোমার হৃদয়ের মধ্যে ঐশ্বর্য জ্ঞান আছে, কিন্তু ব্রজরামাগণ, ব্রজবালাগণ তারা হচ্ছেন ঐশ্বর্য গন্ধ শূন্য, মাধুর্য ভাব, কোনো ঐশ্বর্যের গন্ধই নেই। কিন্তু তোমাতে তো ঐশ্বর্যের গন্ধ আছে, হবে না, অসম্ভব। তো কৃষ্ণের কথা শুনে লক্ষ্মী দেবীর মনটা উদাসীন হয়ে গেল। তাহলে কি আমি সেই এত তপস্যা করলাম, তাহলে কি ওইভাবে আমি তাকে পাবো না? তাহলে হে প্রভু, আমাকে কমসে কম আপনি আপনার হৃদয়ে স্বর্ণরেখাতে রাখুন। হ্যাঁ, তা হতে পারে সম্ভব। ওই জন্য দেখুন, কৃষ্ণের হৃদয়ে স্বর্ণরেখাতে বিদ্যমান লক্ষ্মী দেবী, কিন্তু এই ব্রজের প্রেম পাওয়াতে তিনি সক্ষম হলেন না। কেন? ব্রজের প্রেম পেতে গেলে ব্রজের আনুগত্যই চাই। ঐশ্বর্য জ্ঞানেতে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। সে ঐশ্বর্য জ্ঞানে মথুরাধীশ পাবে, দ্বারকাধীশ পাবে, অন্য দেবদেব পাবে, অন্য ভগবৎ স্বরূপ পাবে, কিন্তু নন্দনন্দন কিন্তু পাবে না। এই নন্দনন্দনকে যদি পেতে হয় তাহলে গোপীগণের আনুগত্য নাই তোমার। তাহলে এর দ্বারাই কি বোঝা গেল? যে আজ রমা দেবী লক্ষ্মী তিনি হচ্ছেন পতিব্রতার উপাস্যা, সকলে উনাকে লক্ষ্য করেন। তিনি আজ কি তার গুণ নাই নারায়ণেতে, যার গুণেতে, যার রূপেতে আকৃষ্ট হয়ে উনি তাকে পাওয়ার জন্য তপস্যা করলেন। ওই জন্য বলছে অসমৌর্ধ মাধুর্য। আর অন্যের কার কথা? এ তো লক্ষ্মী দেবীর কথা, সাক্ষাৎ ব্রজরামাগণ।
যখন রাসোৎসবের প্রসঙ্গে আসতে হতেই থাকে জায়গায় জায়গায়, তখন গোবিন্দ যখন ওখান থেকে চলে গেলেন, তো ব্রজরামাগণ অন্বেষণ করতে বেরিয়েছেন, খুঁজতে 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 চারিদিকে খুঁজছেন কোথায় তিনি। কৃষ্ণ করেছেন কি চতুর্ভুজ ধারণ করেছেন, আর ওই পেঁঠা গ্রামে ওখানে চতুর্ভুজ মূর্তি রূপে দাঁড়িয়ে গেলেন। কিন্তু দেখুন, কৃষ্ণ কিন্তু চারটি ভুজা, কিন্তু ব্রজরামাগণের তার প্রতি কোনো ইচ্ছাই জাগলো না, কোনো ইচ্ছা নাই, বরঞ্চ পরিহাসের কারণ হয়ে গেলেন। পরিহাস করলেন, প্রণাম প্রণাম প্রণাম, হে নারায়ণ ভগবান, তুমি আমাদেরকে কৃপা করো যাতে আমরা শীঘ্রই গোবিন্দকে প্রাপ্ত করতে পারি। এ কি আশ্চর্য, গোবিন্দই তো দাঁড়িয়ে আছেন, বলছে ওই গোবিন্দ চাই না, চতুর্ভুজ গোবিন্দের দরকার নাই। তাহলে পরিহাসের পাত্র হয়ে গেলেন। কৃষ্ণই কিন্তু, নারায়ণ না, কৃষ্ণই চতুর্ভুজ ধারণ করে নিজের ঐশ্বর্য প্রকাশ করে দাঁড়িয়েছেন, কিন্তু পরিহাসের মূল হয়ে দাঁড়ালেন যাতে গোবিন্দকে শীঘ্র পাই। হে নারায়ণ ভগবান, তুমি আমাদের কৃপা করো। আর যখন বৃন্দাবনেশ্বরী সবার পিছনে পিছনে আসছেন, তো তিনি যখন দেখলেন তার প্রেমেতে এত ক্ষমতা আছে, কৃষ্ণ চতুর্ভুজ ধারণ করতে পারবে, ঐশ্বর্য প্রকাশ করতে পারবে, ইনার প্রেমের কাছে দুইটা হাত মারার খসে গেল, দ্বিভুজ হয়ে গেল, থাকতে পারলেন না। কেন? ইনার প্রেম হচ্ছেন অসীম, গোবিন্দও কোথাও পাত্তা পান না, এত প্রেম। তাহলে এই প্রেম কি কাম স্মর না, সাক্ষাৎ শুদ্ধ সুনির্মল ভাস্কর। বৃন্দাবনেশ্বরী ওই তমাল বৃক্ষকে দেখে কৃষ্ণ ভান করে দৌড়িয়ে যান, বুঝি ইনি আমার প্রিয়তম। তাহলে এইটা কেমন, কতটা উন্মাদনা, তিনি তমাল বৃক্ষেতে কৃষ্ণের স্বরূপা দর্শন করছেন, কি অদ্ভুত তার প্রেম। এই তমাল বৃক্ষের সঙ্গে কৃষ্ণ গোবিন্দের মিল আছে, অবশ্যই মিল আছে, নাহলে কেন দৌড়াবেন, কেন দৌড়াবেন ওই তমাল বৃক্ষের দিকে। তমাল বর্ণম রবিকর গৌর বরাম বরাম দধানি, তমাল বর্ণম। ভীষ্মস্তুতিতে গোবিন্দের অঙ্গকান্তি তমাল বর্ণ, ওই যে বৃন্দাবনেশ্বরী দৌড়িয়ে যান বারবার, ওই বুঝি আমার প্রিয় নাগর আছেন। কতটাই প্রেম, এই প্রেম কাম নয়, সুনির্মল ভাস্কর, স্বচ্ছ নির্মলতা। কিন্তু এই প্রেম বুঝতে গেলে, এই শুদ্ধ প্রেমের অনুসন্ধান পেতে গেলে আমাদের হৃদয়ের চিত্তশুদ্ধতাও প্রয়োজন, না হলে এই শুদ্ধ প্রেমের অনুসন্ধান হবে না। প্রাচীনকালে একজন মহাত্মা, সাধু মহাত্মা, এই বৃন্দাবনে তো বনাকীর্ণ, বহু বন উপবন, জঙ্গলাকীর্ণ ছিল। উনি বিদগ্ধ পণ্ডিত, উনি পাঠ করতেন বনের মধ্যে বসে। আচ্ছা, শ্রোতা যদি বেশি হয় না, তো পাঠকের একটু মনটা অন্যরকম হয়। শ্রোতা যদি কম থাকে তো মনটা অন্যরকম হয়, ভাগ হয়ে যায়। কিন্তু রসিক বক্তা তারা নির্জনে পাঠ করে, কেউ নাই। তো পণ্ডিত মহাশয় বৃন্দাবনের বনে বসে পাঠ করছেন, শ্রীমদ্ ভাগবতামৃত পাঠ করছেন।
আচ্ছা, পাঠ করছেন শ্রীরস্বামী পাদের টিকা, জীব গোস্বামী পাদের টিকা, চক্রবর্তী পাদের টিকা, এই সুন্দর সরস ব্যাখ্যা করতে করতে পাঠ করছে একটা বৃক্ষের সামনে বসে। সেই বৃক্ষটা হচ্ছেন তমাল বৃক্ষ। কেউ নাই, নিজেই বলছেন, নিজেই ব্যাখ্যা করছেন, নিজেই কখনো কখনো কাঁদছেন, আর হরি কথা শোনাচ্ছেন। সেই সময় ভ্রমণ করতে করতে একজন বিশেষ ব্যক্তি এসে উপস্থিত হয়েছে। তিনি দেখছেন এই সাধু বাবা বনের মধ্যে বসে একা একা পাঠ করছে, কোনো শ্রোতা নাই। পরে খোঁজ খবর নিয়ে বুঝতে পারলেন, ও হো, ইনি তমাল বৃক্ষকে হরি কথা শোনাচ্ছেন। আর অসময়, যেমন তেমন করে না, পুরা একেবারে সম্পূর্ণ ব্যাখ্যা করে শোনাচ্ছেন। ওখানেই বসেন বৈরাগী সাধু, তো নিষ্কিঞ্চন, কোনো বৃত্তি, নাস্তি কিঞ্চনা বৃত্তি নিষ্কিঞ্চনা, কোনো বৃত্তি নাই, তাকেই বলে নিষ্কিঞ্চন। মনে মনে ভাবছেন আমিও শুনি। তো উনি পিছনে বসে বসে শুনতেন, তমাল বৃক্ষকে হরিকথা শোনাচ্ছেন, কাঁদতেন। আর যিনি পিছনে বসে বসে শুনতেন, উনারও হৃদয়ে কয়েকদিন পর ভাব জেগেছে। শ্রবণের শক্তি আছে তো, হৃদয়ে ভাব জেগেছে, ওনারও চোখে জল পড়ছে। কেন পড়ছে এ বলা বড় দায়। প্রেমের কান্না কেউ বলতে পারবে না, এ তো প্রেমের কান্না। প্রেমের অশ্রুপাতেতে সবই প্রেমময় থাকে। উনি কাঁদছেন, কেন কাঁদছেন বলতে পারছেন না, কাঁদছেন। পাঠক মহারাজও কাঁদছে, তমাল বৃক্ষকে হরিকথা শোনাচ্ছেন, প্রণাম করছেন। গুরু তাকালেন, দেখেন একজন ব্যক্তি বসে আছে। ও তুমি শুনছো পাঠ? বলে হ্যাঁ মহারাজ, খুব ভালো লাগছে। মহারাজ আপনি কাকে পাঠ শোনান? বলে আমি সাক্ষাৎ তমাল বৃক্ষস্বরূপ ভগবানকে পাঠ শোনাচ্ছি। তমাল বৃক্ষেতে ভগবত স্বরূপের স্থিতিতে তিনি বিশ্বাস জাগ্রত করেছেন। বিশ্বাসে মিলায়ে ভক্তি তর্কে বহুদূর, বিশ্বাসটা করেছেন। তমাল গাছটা আমরাও দেখি, বিশ্বাসটা নেই, কিন্তু ওই সাধু বাবার বিশ্বাস আছে তমাল সাক্ষাৎ গোবিন্দের স্বরূপ। ইনিও শুনছেন। যখন শ্রীমদ্ ভাগবতের বিশ্রামের সময়, অন্তিম দিন, ব্যাখ্যা চলছে, উদ্গার, যিনি শ্রবণ করছেন পিছনে তিনিও কাঁদছেন, বক্তা তো কাঁদছেনই প্রেমের সঙ্গে। কি আশ্চর্যের কথা, দেখছেন হঠাৎ সেই তমাল বৃক্ষ বিস্ফোট হয়ে দিব্য মোহন মূর্তি প্রকটিত হয়েছে। দিব্য আলো, দিব্য আভা, দিব্য প্রকাশ। আর এই দিব্য রূপ পাঠক মহারাজও দর্শন করছেন, আর ওনার আনুগত্যে যিনি শ্রবণ করছেন তিনিও দেখছেন। বাবা, এটা কি করে সম্ভব হলো? বলে এক তো সাধুর কৃপা, আর দ্বিতীয়ত বিশ্বাস, তমাল বৃক্ষেতে বিশ্বাস। আর ওই মহাশয় সাধারণ কেউ নয়, সাক্ষাৎ রাধারমণ ঘোষ বাবু। তিনি পিছনে বসে বসে শুনছেন। তিনি ওই সাধুর কৃপাতে আজ তিনি এই তমাল বৃক্ষ থেকে ভগবতের দিব্য মূর্তি দর্শন করতে সৌভাগ্য লাভ করলেন, কৃপাতে। সাধু বাবার কেমন নিষ্ঠা, কেমন শ্রদ্ধা, কেমন শ্রদ্ধা। এই শ্রদ্ধার কারণে ভগবান তমাল বৃক্ষ থেকে প্রস্ফুটিত হয়ে বিকশিত হয়ে তিনি সাধকের নিকটে দর্শন দিয়েছেন। এটা কেবলমাত্র প্রেম এবং বিশ্বাস। চিত্তটা শুদ্ধ না হলে
এই অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত রস আস্বাদনে সাধক যোগ্য হবে না। তার জন্য চিত্তশুদ্ধির অবশ্য প্রয়োজন। ওই জন্য বারবার বলছেন আচার্যগণ, নিষ্কপট নির্দ্বন্দ্ব শরণাগতি এইগুলো লাভ করে এই দিব্য রসে অবশ্যই প্রবেশ হবে, ছবি ফুটে উঠবে, জানতে পারবো বাহ এইরকম রাধা গোবিন্দের দিব্য মাধুর্য। তখন পান করতে আরো লালসা জাগবে। এই লালসাইটু চাই আমরা চাই কি লালসাই, লালসাটা চাই, পিপাসা চাই, বাড়ুক, কত দূর যায় পিপাসা। আর এটা সাধু সঙ্গেই হয়, গুরুদেবের কৃপাতেই হয়, অন্য কোনো বস্তুতে সম্ভব না। তবেই আচার্যনের কৃপা বর্ষণ হবে। আমরাও চাই কোনো সাধুগুরু বৈষ্ণবের দৃষ্টি পড়ুক, তবেই এই দিব্য লীলার স্ফূর্তি হয়ে যাবে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি।